যে পরিবারের মা বাবা ভালো, সেই পরিবারের ছেলে সন্তানও কিন্তু অনেক ভালো হয়। এই কথাটা মনে রাখতে হবে। আবার একটা জিনিস লক্ষ্য করবেন, যেই পরিবারের মা বাবা শিক্ষিত, সেই পরিবারের ছেলে সন্তানও কিন্তু শিক্ষিত হয়। আর বিশেষভাবে অশিক্ষিত যাকে বলে, তিনি কোনো লেখাপড়া করেননি, তাদের ঘরের ছেলে মেয়েরা খুব শিক্ষিত অনেক কম হয়ে থাকে। সেটার কারণ হলো যে দেখা গেছে গরিব মায়ের ছেলে সন্তান, তারা তেমন একটা লেখাপড়া করতে পারে না। এই কারণে তাদের মা বাবার ওই রকম অর্থ আধিপত্য না থাকার কারণে ছেলে সন্তানকে লেখাপড়া করাইতে পারে না। আর যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো দেখা গেছে মা বাবা অশিক্ষিত থাকলেও তিনি কিন্তু তার ছেলে সন্তানকে লেখাপড়া করানোর চেষ্টা করেন। আবার অনেক ছেলে সন্তান আছে, দেখবেন অর্থ আধিপত্য নেই, কিন্তু তার মা বাবা শিক্ষিত, তার ছেলেকেও ঠিক তার মতন করেই সুশিক্ষিত করার চেষ্টা করেন। আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মা বাবা যেন সুশিক্ষিত থাকেন, এবং কি লেখাপড়া যদি সুশিক্ষিত নাও থাকেন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে যেন অনেক ভালো থাকেন। আর জ্ঞানের দিক দিয়ে যদি তিনি ভালো থাকেন, তার ছেলে সন্তান কিন্তু তিনি চেষ্টা করবেন লেখাপড়া করে অনেক বড় করে গড়ে তোলার জন্য। আসুন আমরা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ছেলে সন্তানকে লেখাপড়া করে সুশিক্ষিত করার চেষ্টা করব। তার কারণ বর্তমান যে যুগটি এসেছে, এই যুগে লেখাপড়া ছাড়া কোনো দাম নেই কোনো ছেলে সন্তানের। আরেকটি বিষয় হলো, বর্তমান যুগটা হলে টেকনোলজির উপরে। টেকনোলজি যেই সব ছেলেপেলে লেখাপড়া শিখবে, তারাই কিন্তু এই টেকনোলজি সম্বন্ধে তাদের ধারণ ক্ষমতা থাকবে। আর যাদের দেখা গেছে লেখাপড়ার ওইরকম কোনো কিছু নেই বা সুশিক্ষিত নয়, তারা কিন্তু টেকনোলজি সম্বন্ধে বুঝবে না, তাদের ওই জ্ঞান অর্জন হবে না। আমরা চাই যে প্রত্যেকটা মায়ের ঘরেই সুশিক্ষিত সন্তান গড়ে উঠুক, এটাই প্রত্যাশা করি। তার কারণ আজকে দেখা যায় আমরা অনেক সময় অনেক কিছু ভাবি, যেই ঘরের ছেলে সন্তান সুশিক্ষিত থাকে, মা বাবা অনেক সময় গর্ববোধ করেন যে আমার ছেলে MA পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস বা লেখাপড়া করে চাকরি পেয়েছেন। এরকম প্রত্যাশা কিন্তু প্রত্যেকটা মা বাবাই করে থাকেন। আশা করি মা বাবার মনটাকে খুশি রাখার জন্যে সবাই সুশিক্ষিত হওয়ার